রাজধানীর কলাবাগান এলাকায় একটি বাসার ডিপ ফ্রিজ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত তাসলিমা আক্তারের বড় মেয়ে জানান, তাদের বাবা মার সম্পর্ক ভালো ছিল না। মাঝে মধ্যেই বাবা মার মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হতো। হত্যার পর তার স্বামী মরদেহ ফ্রিজে রেখে পালিয়েছে বলে জানিয়েছে পুলিশ। ইফতেখার রাজার রিপোর্ট। রাজধানীর কলাবাগানের এই বাসায় পরিবার নিয়ে বাস করতেন নজরুল ইসলাম। 3 কন্যার জনক নজরুলের সাথে স্ত্রী তাসলিমা আক্তারের বনিবনা হচ্ছিল না। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া হতো। সন্তানরা জানান, ঝগড়া মাঝে মাঝে গায়ে হাত তোলা পর্যায়ে চলে যেত। তবে স্বজনরা বলছেন, এই ঝগড়া হত্যাকাণ্ড পর্যায়ে নেমে আসবে এমনটা তাদের কাছে অকল্পনীয়। ডিপ ফ্রিজ দেখা হয়, ডিপ ফ্রিজে যে মাছ মাংস ছিল সেগুলো অনেক নিচু ছিল, কিন্তু আমরা দেখছিলাম অনেক হাই হয়ে আছে, এখানে পুরো ফুল। তো যখন আমাদের সন্দেহ এগুলোর মধ্যে কিছু হয়েছে, তখন একটা দুইটা নামানোর পর আম্মুর ওনার দেখতে পাই, তখন ওনাদের ধারণা এখানে আম্মু। তারপর সিআইডি ওনারা সবাই আসার পর আম্মুকে বের করা হয়। মারধর করতো, আবার দেখা যাচ্ছে কিছুদিন পর ঠিক হয়ে যেত আর কি। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যেরকম একটাই থাকে, কিন্তু এরকম যে করবে এটা তো কখনো মাথায় ছিল না। কলাবাগান থানা ওসি জানান, খবর পেয়ে পুলিশ বাসার তালা ভেঙে রক্তের দাগ অনুসরণ করে ডিপ ফ্রিজ থেকে মুখ বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করে। আমরা মোটামুটি যতটুকু আমরা দেখেছি তাতে মনে হয়েছে তাদের পারিবারিক সমস্যা ছিল, হাজব্যান্ড ওয়াইফের সমস্যা ছিল। সেই সমস্যা থেকেই এই হত্যাকাণ্ড। আমরা লাশ উদ্ধার করেছি, লাশ পোস্টমর্টমে আমরা পাঠিয়েছি, মামলা প্রক্রিয়াধীন। অলরেডি আমাদের টিম কাজ করছে। আমরা যত দ্রুত সম্ভব তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় মামলা করেছে। অভিযুক্ত নজরুল ইসলামকে খুঁজে বের করে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন তারা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।